উত্তরীয় ব্যাচ করিয়ে বরণ করে নেওয়ার জন্য মধ্যে দেখে নিচ্ছি অ্যাডমিন মামতি সাহায্য। আমার গাড়ি সব যাবতীয় বাইকগুলো দেখতে পাচ্ছ, প্রচুর ইউটিউবার এসেছে। উত্তরীয় ও পুষ্পস্তবকটি বরণ করে নিচ্ছেন মামতি সাহায্য। চলো একটু এগিয়ে যাবো। ব্যাচ ও চলে এসেছি নদিয়া বাইকার্স মিট 2025 দেখতে পাচ্ছ। আর জয় অফিসিয়াল। আমি এবার একটা সনদ দাসকে পুষ্পস্তবক উত্তরীয় ও ব্যাচ করিয়ে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করছি। দাস সনদের একটা ইউটিউব চ্যানেল আছে, বিএস মোটো অ্যাডভেঞ্চার। ও কিন্তু আজকে আমাদের বেঙ্গলের ওয়ান অফ বিগেস্ট মোটো ব্লগার এবং খুব ফেমাস, আমাদের খুব ভালোবাসা। তো ওর জন্য একটু জোরে হাততালি। আমরা তো রাইড করি, সবাই করি। ফুলকি মারতে মারতে রাফ এবং রাশ ড্রাইভিং করতে করতে যখন যাচ্ছে, রাস্তার বাঁ পাশে বা ডান পাশে দাঁড়িয়ে থাকা লোকটি আপনাকে দেখে রাইডার হওয়ার স্বপ্নটা কিন্তু ভুলে যাবে। রাইডার মানে যারা আমরা ড্রেস আপ করে নিজেদেরকে রাইডার প্রমাণিত করার চেষ্টা করি, তারা অ্যাজ এ টিচার ধরে নিতে হবে কাদের, যারা রাইড করে না তাদের। কিন্তু যে ছাত্রটি দেখবে আমার মাস্টারমশাই বাজে কাজ করে বেড়াচ্ছে, সেই মাস্টার ইন্ডিয়া করেছে, পায়ে হেঁটে হোক, সাইকেল নিয়ে হোক, হিচহাইকিং করে হোক। হিচহাইকিং করে তো ওয়ার্ল্ড ঘুরছে। তো সেখানে আমি ভাবলাম যদি এরা করতে পারে, বাইকটা কেন বাদ যাবে? তো বাইকে কি পসিবল? যদি পসিবল হয় তাহলে কি করে, যদি পসিবল না হয় তাহলে কেন? এটাই ছিল মেন উদ্দেশ্য। আর এর মধ্যে থেকে আরও সাব উদ্দেশ্য ছিল, যেগুলো হচ্ছে রাস্তায় যদি আমরা কখনো বিপদে পড়ি তাহলে কি মানুষ হেল্প করবে আমাদের? সবারই এটা কমন ফ্যাক্টর হয়ে থাকে যে রাস্তায় কিছু একটা প্রবলেম হয়েছে, সে এসে বলছে ভাই এখানে প্রবলেম হয়েছিল, আমরা কোনো জায়গা থেকে কিছু হেল্প পাইনি, মানুষ আমাদের হেল্প করেনি। কিন্তু সে জায়গায় থেকে আমি দেখিয়ে দিয়েছি যে বিনা পয়সা নিয়ে আমি রাইডটা স্টার্ট করে পুরো রাইডের খরচ বা যত যা হয়েছিল সেগুলো আমাকে রাস্তাতেই ম্যানেজ করতে হয়েছিল। সেটা ফ্রিল্যান্স জব করে হোক বা কিছু সেলিং করে হোক বা মানুষের কাছ থেকে হেল্প নিয়ে হোক, এই প্রসেসে আমি করেছি। হ্যাঁ, এই প্রসেসগুলোকে আরও আপগ্রেড করেছি, কারণ অনেকের কাছেই হচ্ছে মানুষের কাছে হেল্প নেবো না, এটা ঠিক পোষাচ্ছে না। তো সেগুলোকেও কিন্তু এখনো পর্যন্ত দাঁড়িয়ে আমি আপডেট করে ফেলেছি। রিসেন্ট আমি কন্যাকুমারী রাইড করে আসছি, আর কন্যাকুমারী রাইডেও একটা পাগলামো টাইপের কনসেপ্ট নিয়ে করেছিলাম যে 5,000 টাকা আমি আমার তরফ থেকে খরচা করব, আর বাকি যত টাকা খরচ হবে সেগুলো কিন্তু আমি রাস্তাতেই অ্যারেঞ্জ করব। তো ফার্স্টে আমি ভিডিওতে দেখিয়েছি যে চকলেট সেলিং করেও কিন্তু আমি একটা আর্নিং করেছি রাস্তায়। তো ঠিক আছে, সেটা বাদ দিলাম, বাদ দিয়ে জাস্ট 3 দিন আমি সেল করেছি, তারপরে কিন্তু সেই টাকা থেকে 1 পয়সাও কিন্তু আমি ধরিনি। আর টোটাল রাইডের মধ্যে আমি সেই টাকাটাকে অন্য মানুষদের আমি ডিস্ট্রিবিউট করে দিয়ে এসেছি। আর এই যে রাইডটা আমার খরচা হয়েছিল 22,200 সামথিং, ধরো 23,000 টাকার মতো আমার খরচা হয়েছিল। যে রাইডটা অনেক আরও বেশি খরচা হওয়ার কথা ছিল সেটাকে আমি 22,000 টাকায় কমপ্লিট করেছি। আর এই পুরো টাকাটাই কিন্তু আমি রাস্তাতেই আর্ন করেছি, সেটা হোটেল সার্ভিস থেকে। সেই ব্যাপারে আমি বেশি বিস্তারিত তো যাচ্ছি না। তো এইভাবেও করা যায়। জয়কে ওর ফুল গ্রুপ নিয়ে আজকে আমাদের সঙ্গে আসার জন্য। তো জয়, তুমি তোমার সিট নিতে পারো, প্লিজ সিট নাও। অ্যাডভেঞ্চারাস বাঙালিকে স্টেজে পেয়ে যাব। জি, অ্যাডভেঞ্চারাস বাঙালি আমাদের মাঠে ঢুকছে, ও মিস্টার বৈদিক চ্যাটার্জি ও মিসেস শ্রাবণী চ্যাটার্জি। সো একটা
কী সব সাউন্ড বেরোচ্ছে দেখো, সুপার বাইকাররা এসছে, সুপার বাইকার। ওয়েলকাম মিস্টার গৌর গোপাল নায়ক মহাশয়। ওনাকে উত্তরীয় ও পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছেন এমবিবিকে রেডি অ্যাডমিন। থ্যাংক ইউ মিস্টার গৌর গোপাল নায়ক মহাশয়কে। বিগত 1 মাস ইনি বাড়িতে ঢোকেননি, বিগত 1 থেকে 2 মাস উনি বাড়িতে ঢোকেননি বললেই চলে। তো কন্টিনিউ রাইড করছেন, রাইড করে করে আজকে পৌঁছে গেছেন আমাদের কৃষ্ণনগরে। তো আমি ওনার কাছ থেকে ওনার এক্সপিরিয়েন্স 2-4 কথা শুনে নিতে চাইছি। সো প্লিজ ওয়েলকাম, গ্র্যান্ড নমস্কার। আমি গৌর গোপাল নায়ক, আমি এসেছি পূর্ব বর্ধমানের রায়না থেকে। তো রাইড করতে ভালো লাগে তাই রাইড করি। আর আমি প্রথমেই ধন্যবাদ দেব এনজিবিকে সমস্ত মেম্বার এবং সন্তোষ মাম্পি প্রত্যেককে আমার তরফ থেকে আন্তরিক ভালোবাসা জানাচ্ছি। এবং এখানে আগত যে সমস্ত রাইডার বন্ধুরা এসেছেন তাদের সকলকে আমার হৃদয়ের আলিঙ্গন, প্রত্যেককে আমার আন্তরিক ভালোবাসা জানাচ্ছি। তো চলো, আরো সবাই আছে তাদের মুখ থেকে শুনবে রাইড সম্পর্কে। এখন কিছু বলার নেই, কারণ এখানে যা ঘুম ভাম হচ্ছে এখন কিছু বলাও যাবে না, শোনাও যাবে। ধন্যবাদ সবাইকে। চলো এত রৌদ্রে শুভেন্দুদাকে কিছু একটা বলার জন্য রিকোয়েস্ট করবো, কারণ শুভেন্দুদাকে অনেক আগে এত বড় অনুষ্ঠান, এত বড় বড় টিম এসছে, গ্রুপ এসছে, আর বেঙ্গলুরুর সাথে স্টেজ শেয়ার করতে পারি আমি নিজেকে ধন্য বলে মনে করছি। দীপা সুমিত্রা আমার অনেক পুরনো সঙ্গী। আর এমবিপিকের কথাটা বলবো, মাঝখানে আমার পানিতে রাইডটা হয়েছিল, ওখানে এই ভদ্রলোক তাকে অনেকটা মুশকিল হতো। তোমাদের খুব এই রাত্রিরে ছিল বলে আমরা হয়তো ভালো বলছি, নাহলে পুরো রাইডটা হতো। এটাও একটা ফ্যাক্ট, কারণ ওই একজনকে একটা জায়গায় আশ্রয় দিয়ে, একটা গ্যারেজে আশ্রয় দিয়ে আমরা নিশ্চিন্তে বেরোতে পেরেছিলাম। নাহলে ওই রাত্রিটা হয়তো আমাকে থেকেই যেতে হতো, বাকি হয়তো কারো যাওয়া হতো না। রাইডটা অনেক ধন্যবাদ। সেটা না, যেটা করেছো, যেটা ফ্যাক্ট সেটা ফ্যাক্ট। যে জিনিসটা পাওয়া গেছে সেটা কোনোদিন ভোলার নয়, এটা অস্বীকার করার কিছু নেই। থ্যাংক ইউ। বিশেষ করে এমবিপিকে হিপ 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 হিপ। আচ্ছা, এত লেটে এসছে সেটা পরে বলবো, ফাইন হবে হয়তো, তাহলে দিয়ে দেবে। নেক্সট, বাইকার্স কমিউনিটি অফ ফারাক্কা। Bikers community of Farakka, please come on the stage. Bikers community of Farakka, please come on the stage.
Bikers Community of Farakka.